মানুষকে বাঁচানো দুরস্থ, উল্টে চিকিৎসার নামে রাজনীতি আর ব্যবসা চলছে। বাম জমানা পেরিয়ে গেছে, তৃণমূল জমানা আজ অনেকটা এগিয়ে গিয়েছে, সরকার বদলেছে, স্বাস্থ্যমন্ত্রীর নাম বদল হয়েছে, কিন্তু এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বদল ঘটেনি। আর স্বাস্থ্যমন্ত্রীর নাম আগে বদল হয়েছে, বিগত এতগুলো বছর ধরে একটাই স্বাস্থ্যমন্ত্রীর নাম, একজনই স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী। নামে কিছু সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু সেগুলোর চেহারা আসলে কেমন, আজ তার পর্দাফাশ করব। গতকাল আমরা দেখিয়েছিলাম মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের চিকিৎসা করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 20 থেকে 21 জনের। 24 ঘন্টাও কাটলো না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছবিটা সামনে এলো। দুদিনে সেখানে 7টা শিশুর প্রাণ চলে গেছে। 3রা জুলাই 3 জন, 4ঠা জুলাই 4 জন শিশু মারা গেল। কারণ হিসেবে উঠে আসছে কি রেফার রোগ। ঠিকই শুনছেন, ডিসেম্বরের পর জুলাই, 7 মাসে ফের পরপর শিশু মৃত্যু। আবারও সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা এই মুহূর্তে আইসিইউতে রয়েছে। আমি জানি না কোন ওষুধে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ হয়ে সোজা হয়ে দাঁড়াবে, আর স্পষ্টভাবে ছানি কাটিয়ে সোজা চোখে দেখতে পাবে যে রাজ্যের মানুষের কি পরিণতি, তারা কোথায় যাচ্ছেন, কোথায় গিয়ে কি পরিষেবা পাচ্ছেন, আর কবে দেখতে পাবে বাংলায় আইসিইউতে থাকা এই স্বাস্থ্য দপ্তর। ধুলিয়ান থেকে এসেছি জমিপুর থেকে এসেছি বহরমপুর, 3 জায়গায় রেফার হচ্ছে। অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি অফিসিয়ালি বলতে পারছি না, বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। ডাক্তার পর্দা দেখতে গেলে বলে আমি পর্দা দেখি, যদি চোট হয়ে থাকে তো পর্দার ওই ওষুধটা দিতে চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। অপারেশনে ব্যবহৃত ওষুধেই কি তার মানে গলদ? এইভাবে যদি ওষুধে গলদ বেরোয় তাহলে কতজন রোগী ক্ষতিগ্রস্ত আরো হতে পারে। আর ডাক্তারবাবুরা তো সেই কোনো রকম একবার আসে, কোনো রকম দেখি চলে গেল বাস। আর সিস্টাররা তো দেখাই না, যত আয়াদি কাজ চালাচ্ছে। গত ডিসেম্বরে এই মুর্শিদাবাদ হাসপাতালে 24 ঘন্টায় প্রায় 11 জন শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। আর আজ আরও একটা জুলাই, গত দুদিনে 7টা শিশুর প্রাণ গিয়েছে। কারণ কি? প্রথমে শোনাবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, তিনি কি বলছেন, এবং একই সঙ্গে হাসপাতালে যারা চিকিৎসাধীন সেই রোগীর পরিজনেরা কি বলছেন দেখুন। যেসব শিশুদের এখানে পাঠানো হয় তারা খুবই সঙ্গীন অবস্থায় আসে। তারা সঙ্গীন বলতে যে টাইমে আসা উচিত ছিল, যে সেভাবে আনলে পরে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারত, তার থেকে অনেক দেরি করে ডিলেড রেফার হয়। আর গোল্ডেন আওয়ার, যেটা আমি বারবার বলি, যেটা যে সময়টা ট্রিটমেন্টটা পেলে বাচ্চাদের বাঁচানো যায়, বা যে কোনো প্রসূতিকেও বাঁচানো যায়, বা যে কোনো মানুষই বাঁচানো, সেই গোল্ডেন আওয়ার্সটা আমরা পাই না। সেইটাই জন্য হয়তো কোনো ইস্যু খারাপ হয়ে থাকবে। কিন্তু এই পর্যন্ত অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি অফিসিয়ালি বলতে পারছি না, বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। আমার স্ত্রীর ডেলিভারি হয়েছিল বহরমপুরে নার্সিংহোমে, এখানে রেফার করেছিল, তাই মেডিকেল এখানে করেছে। ও একটা জটিল কেস ছিল, এখানকার ডাক্তার দেখাতাম, ভালো ডাক্তার। বাচ্চা আসার আগে অনেক সমস্যা ছিল, সে কারণে আমরা সাহস পাইনি ওখানে যেতে, ওই ডাক্তারের আন্ডারে করেছি। আমাদের তো বাচ্চার কেস না, সিজার করা হয়েছিল, ফিস্টুলার যে নাড়িটা হয় নাড়িটা কাটা হয়েছে, ঠিক আছে। লালবাগ হসপিটালে দেবাশিস বিশ্বাস ওটা কেটেছে। পরে যখন এখন বলি তখন ওরা অস্বীকার করে, এখানে রেফার করে এখানে এমার্জেন্সিতে ভর্তি হয়ে অপারেশন হওয়ার কথা। কিন্তু আজকে আপনার 27 তারিখের আগে এখানে এসছি, আর 18 তারিখে আপনার সিজার হয়েছিল। এখন পর্যন্ত কোনো খবর নেই, ডাক্তারই 2 সপ্তাহ নাকি আসবে না। গত 22শে শনিবার রাত্রে বেলডাঙাতে বাচ্চা হয়েছিল। ওখান থেকে অক্সিজেন কম আছে, বাচ্চা নিতে পারছে না, বাইরেকার অক্সিজেন বলে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে ওনাকে নিয়ে আসলাম আমরা, নিয়ে আসার পরে ভর্তি করে দিলাম।
ভর্তি করে দেওয়ার পরে আর তো আমাদের কোনো দেখা সাক্ষাৎ তো হয় না, বাচ্চাদের দেখা সাক্ষাৎ আর হয় না। কালকে পর্যন্ত বলল বাচ্চা ভালোর দিকে নেই, দেখা যাক, যদি ওপরবেলা ইচ্ছা করে তাহলে হয়তো বেঁচে যেতে পারে। আর এই জায়গায় আমাদের প্রশ্ন, আসল কারণটা কি? গল্পটা বোধহয় আসলে লুকিয়ে আছে অন্য জায়গায়। কেন বারবার মুর্শিদাবাদ? মুর্শিদাবাদের 5 মহকুমা, বহরমপুর, ডোমকল, 5টা মহকুমা হাসপাতাল সেখানে রয়েছে। সাগরদিঘি, ডোমকল এবং জঙ্গিপুরে 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। এরপরে বেলডাঙ্গা, ফারাক্কা থেকে সদ্যজাতদের সেখানে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ দূরত্বটা দেখতে গেলে প্রায় 90 কিলোমিটার রাস্তা। এই 90 কিলোমিটার পথ পেরিয়ে তাদেরকে চিকিৎসা করতে আসতে হচ্ছে, এবং এতটা দূর রাস্তা, এতটা পথ পেরিয়ে এসে চিকিৎসা করতে অনেকটা সময় চলে যাচ্ছে। বিভিন্ন ব্লক থেকে, মহকুমা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রোগী আসায় বাড়ছে চাপ। 65টা বেডে 150 জনেরও বেশি শিশু ভর্তি রয়েছে এই মুহূর্তে। সেক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হচ্ছে, এটা হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পর, এতগুলো শিশু মৃত্যুর পরও স্থানীয় সাংসদ তিনি আজ কি বলেছেন দেখুন। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। আর ওদেরটা যদি আমরা করি, যার বাড়িতে একটা বাইক আছে পাবে না, একটা সরকারি চাকরি করে পাবে না, মাথায় একটা ছাদ আছে পাবে না। অর্থাৎ 9 কোটির জায়গায় মাত্র 1 কোটি লোক পেত সম্ভবত, এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত। আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সব পরিবার পাক। তাই 9 কোটি পরিবারের মানুষ এর জন্য সাহায্য পেয়েছে। আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছ তোমরা। বলছে আয়ুষ্মান ভারত করেনি, কেন করবে? কিছু একটা ত্রুটি হচ্ছে, আর এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখবো আর কি। যদিও আমি আমার নির্বাচন চলাকালীন আমার যে মনের ইচ্ছা যে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা জঙ্গিপুর লোকসভাকে যেন ঢেলে সাজাতে পারি, আমি সেই উদ্যোগে আমি বলতে পারেন আমি সামনে সোমবার থেকে তা আমি নেমে পড়বো আর কি। আমি বলছিলাম বহরমপুরের মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের বক্তব্য শোনাবো, কিন্তু ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আয়ুষ্মান ভারত থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। আমার টিম ভুল করে চালিয়ে ফেলেছিল, কিন্তু খলিলুর রহমানের বক্তব্যটাও শোনা গেল। প্রশ্ন এই জায়গাতেই যে মুখ্যমন্ত্রী সবই জানেন, তিনি বলেন যে রাজ্যের স্বাস্থ্যের প্রকল্প অনেক বেশি উন্নত, সেখানে অনেক বেশি পরিষেবা দেওয়া যায়। আমি জানি না স্বাস্থ্যসাথী নিয়ে বর্তমানে যে ধরনের অভিযোগগুলো আসছে সেগুলো স্বাস্থ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে কিনা, এবং এই যে রেফার রোগ জানিয়ে তিনি প্রকাশ্যে ওই ক্যামেরার সামনে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে তিনি একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, তারপরও এখনো পর্যন্ত এই রেফার রোগ চলছে, সেটা স্বাস্থ্যমন্ত্রী ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা আমার জানা নেই। আর যদি এখনো পর্যন্ত 2011 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই সমস্যার সমাধান না করতে পারেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে, তাহলে প্রশ্ন একটাই আমাদের, যে আমরা শুরু থেকে সকাল থেকে তুলে আসছি, তাহলে স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে কেন দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন অন্য স্বাস্থ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করছেন না তিনি? বারবার একই ধরনের ঘটনা ঘটছে, বারবার খবরের শিরোনামে আসছে, কখনো ছানি, কখনো শিশু মৃত্যু, আর রেফার রোগ বোধহয় কখনো কোনো সময় তাতে বিরতি পড়ছে না।